का जयंती है, तो क्या क्या आयोजन आप लोग कर रहे हैं, क्या क्या समारोह है? कल श्री गुरु रविदास जी का 649वां जन्म दिवस है। पूर्णिमा के दिन कल माघ पूर्णिमा है और बड़ी धूम से पूरे विश्व में मनाया जाएगा। और यहाँ पे कलकत्ता में जो हमारी संस्था है आदि धर्म सेवा समिति, उसमें हर साल की भांति इस साल भी गुरु जी का जयंती मनाया जाएगा। हम लोग 12:30 से 1 बजे तक यहाँ से शोभा यात्रा लेके बंडेल गेट होके बंडेल गेट ब्रिज क्रॉस करके उसके बाद में रेफर रेंज रोड और वहाँ से जाएंगे CIT रोड, उसके बाद पद्मपुखर, मौलाली, मौलाली से लेलन सनी से निर्मलचंद्र स्ट्रीट, वहाँ से टर्निंग लेंगे बीबी गांगुली स्ट्रीट और वहाँ से बेंटिंग स्ट्रीट, लाल बाजार और वहाँ से जवाहरलाल नेहरू रोड और फिर वहाँ से बैक करेंगे पार्क स्ट्रीट, न्यू पार्क स्ट्रीट, सूरावर्ती, 7 पॉइंट और डॉन बॉस्को के सामने से होते हुए 4 नंबर ब्रिज, ईस्टर्न स्लोपिंग से होते हुए बैक करेंगे गुरु रविदास मंदिर। কতজন ভলেন্টিয়ার আপনারা আয়োজন করেন? এই যে আপনাদের যে র্যালিটা বেরোবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পয়েন্ট থেকে যেভাবে র্যালি আসবে, প্রশাসনিক ব্যবস্থা কেমন আর আপনাদের কত ভলেন্টিয়ার ওখানে? দেখুন, প্রশাসন কালকে আমাদের সঙ্গে মিটিং করে গেছে, যেটা নির্দেশ আমাদেরকে দিয়েছে সেগুলো আমরা পুরোটাই পালন করব। প্লাস আমাদের ভলান্টিয়ার থাকবে যারা রাস্তায় আমাদের যারা শ্রদ্ধালুরা আসবে তাদেরকে গাইড করবে। আর আমরা যখন এখান থেকে যাব রাস্তায় আমাদের সঙ্গে যেগুলো আমাদের পুরো পশ্চিমবঙ্গ থেকে লেদার কমপ্লেক্স, তারপরে ট্যাংরা, গার্ডেন রিচ আরও বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের মিছিল আমাদের সঙ্গে জয়েন করবে, যেমন যেমন আসবে তেমন তেমন পিছনে ওরা ব্যাকে জয়েন করে আমরা রওনা দেবো। মোটামুটি আপনাদের যখন মিছিল বেরোবে, যখন একটা ধর্মীয় প্রোগ্রামে যখন একটা মিছিল বেরোচ্ছে, নিশ্চয়ই জামজটের একটা ব্যাপার চলে আসছে, সেইগুলো কি করে আপনারা বিচার করছেন এবং সেইগুলোর থেকে কি করে আপনারা মানুষকে এ করবেন? শোনেন, আমাদের তো লক্ষ্যটা এটা নেই যে আমরা রাস্তায় জাম করব, এটা তো কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নেই। আমরা চেষ্টা করি যে পাবলিক যেন হ্যারাসমেন্ট না হয়, আর এবার রোববার পড়েছে বলে একটু জাম আশা করি হবে না। আর এমনিও আমরা সবসময় করি যে এক সাইডে ছেড়ে দিই রাস্তা, আর আমাদের ভলান্টিয়ার থাকে, যদি কোনো এমার্জেন্সি গাড়ি থাকে তাকে আমরা পাস করি। এবার কত লোক আপনি আশা করছেন, যেহেতু রোববার পড়ে গেছে, ছুটির দিন পড়েছে, মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করতে পারে? দেখুন, আমাদের এবার রোববার পড়েছে, রোববার পড়লে আমরা আশা করছি এবার আরও বেশি লোক হবে, যেহেতু ছুটির দিন তো যারা অফিসে কাজ করতে তারা আগে ছুটি পেত না, এবার তারা ছুটি পেয়েছে, তাতে আশা করছি যে আবার তারা আমাদের সঙ্গে জয়েন করবে, মিছিলে ভালো লোক হবে। এই প্রোগ্রামে আপনাদের এই মন্দিরে কি কি আয়োজন করেছেন? দেখেন, আমাদের মন্দিরে যোজনাতে যেমন আজ থেকে 5-6 দিন আগে থেকে আমাদের লঙ্গর চলছে, অনেক সাধু মহাত্মারা এসছেন আর রাতের মধ্যে আরও অনেকেই চলে আসবে, তাদের জন্য খাওয়া দাওয়া ব্যবস্থা আছে। আর যারা বাইরে আমাদের পাঞ্জাব থেকে অনেক শ্রদ্ধালুরা চলে এসছে তারাও এখানে থাকবে আর মন্দিরের সেবা করছে যেমন হয় সবসময়। প্রসাদের মধ্যে কি কি থাকছে আপনার? বলে প্রসাদের ভেতরে কি কি থাকছে? প্রসাদের মধ্যে আমাদের দেখুন সুজি দিয়ে যে প্রসাদটা হয় আজকের দিকে আরম্ভ হয়ে যাবে, রাত্রের দিকে বানানো। এটা একদম 6-7 দিন আপনার কনস্ট্যান্ট চলবে? 5 দিন চলবে। 5 দিন চলবে। আর এমনি আমরা যে আমাদের যে গ্রন্থর পাঠ সেটা 25 তারিখ থেকে আরম্ভ হয়ে গেছে, সেটা তো টানা চলছেই। এবার কালকে আমরা সকালবেলা আমাদের গ্রন্থের আমরা সমাপ্তি করব, পূজা পাঠ করে তারপরে আমরা মিছিলে করব। আচ্ছা,
এবারে কি বিশেষ অতিথি কে আসছে আপনাদের এই র্যালিতে যিনি অংশগ্রহণ করবেন আপনার? দেখেন, আমরা তো সবাইকে আমন্ত্রণ করি, যত আমাদের লোকাল লিডার থাকে আর এমএলএ সাহেব থাকেন, পাশে এমএলএগুলো জাভেদ সাহেব আছেন, মেয়র সাহেব আছেন। তো আমরা তো ম্যাডামকেও সিএম সাহেবকেও সবসময় করি আসার জন্য, তোমার চিঠি এসছে আজকে আমাদের সমাজরা পাঠিয়েছেন, উনি আশা করছি উনিও আসবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আপনারা কি আবেদন করছেন যে আপনাদের আগামী দিনে এই মন্দিরের যাতে আরও হয়, আরও বেশি বেশি করে আপনার যাতে মন্দির বিভিন্ন জায়গায় যাতে হয়, তো আপনারা কি আবেদন করবেন? দেখুন, উনি আমাদের সঙ্গে বহু দিনের সম্পর্ক, আর এই মন্দিরের সঙ্গে উনি অনেক দিনের থেকে জড়িত, আর উনিও খুব এই মন্দিরে শ্রদ্ধাবান। আর উনি আমাদের পাশে জায়গা দিয়েছে লঙ্গরগঞ্জ, উনি একবার কমেন্ট করেছিলেন যে আমি বানিয়ে দেবো, সে উনি দিয়েছেন। আমরা এবারও ওইটা পুরো কমপ্লিট করতে পারিনি, আশা করছি 2-4 মাসের মধ্যে হয়ে যাবে। উনি উদ্বোধনের দিন আসবেন, আর আমরা তো আশা করবই যে উনি আমাকে আরও যেন জায়গা বা কিছু এই ভালো করে দিক। আচ্ছা, আপনি মানুষের উদ্দেশ্যে আপনি কি জানাবেন? আপনার আবেদন কি করবেন কালকে যারা আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি জানাবেন? আমাদের গুরুজির বাণী হচ্ছে ऐसा चाहूँ राज में जहाँ मिले सबन को वन छोट बड़े सब बसे रविदास रहे प्रसन्न। আমাদের গুরুজির বাণীতেই আছে যে আমরা এমন চাই যে সব যেন এক সমান থাকে, ছোট সবাই যেন খাবার পায়, সবাই যেন শান্তিতে থাকে, আমরা তাই চাই। আমাদের বলে যে উচ্চ কুল কে কারণে ব্রাহ্মণ কোই না হয়, जो जाने ब्रह्मात्मा তিনি ব্রাহ্মণ হয়। এটা বাংলায় বলে দিন, গুরুজির বাণী বাংলাতে বলে দিন একটু। মানলো ওটাই। এটা গুরুজি বলছেন যে যার উঁচু জাতি দিয়ে ব্রাহ্মণ হয় না। অনেকেরা বলছে যে আমি উচ্চ জাতিতে জন্ম নিয়েছি, আমি ব্রাহ্মণ, তা না। যা ব্রহ্মাত্মা, যারা ঈশ্বরকে জানতে পেরেছে, ঈশ্বরের সঙ্গে জড়িত আছে, তারাই ব্রাহ্মণ। আচ্ছা,